শিমুল, জি ভাই। গ্লাসের ক্যারামবোর্ডটা একটু মুছে রাখো তো, আজকে বিকেলে ক্লায়েন্ট আসবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, একটু ভালো করে মুছে রাখো। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? কি অবস্থা জিল্লু ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বিপদে পড়ে আপনার কাছে আসলাম। কেন ভাই, কি বিপদে পড়েছেন আপনি? আজকের মধ্যেই 2 লাখ টাকা লাগতো, যদি আপনি দিতেন তো খুব উপকার হইতো। আমাদের দোকানটা আছে না, দোকানটা তো বিক্রি করে দিছি। 4-5 দিন পরে টাকা দেবে। ও টাকা দিলেই 4-5 দিন পরে আপনার টাকা দিয়ে দিবানে। সে তো দিয়া যাচ্ছে ভাই, কিন্তু আপনার দোকানটা বিক্রি করবেন কেন? আপনার দোকানে তো ভালো বেচা কিনা হয়। ভাই কেন বেসো তা শোনেন। এই জিল্লু, চা হবে নাকি? হ্যাঁ ভাই হবে। লাল চা দেবো না দুধ চা দেবো? একটা লাল চাই দে। তা তোর ব্যবসা পাতি কিরাম চলতেছে? ব্যবসা পাতি ভালো না, এই চার দোকান চালায় কি সংসার চলে? দুনিয়ায় কত ব্যবসা রয়েছে, তাই কর। ভাই আমার দেখি ব্যবসা বাণিজ্য হবে, আমার চার দোকান ছাড়া কোনো উপায় নেই। আরে জিল্লু, ব্যবসার কি অভাব আছে? আমার কাছে অনেক প্ল্যান আছে। তুই যদি চাস তাহলে আমি একটা প্ল্যান তোরে দিতে পারি। ভাই তাহলে আমার একটা ব্যবস্থা করে দেন। ওই রকম ব্যবসা করতে গেলে তো টাকা পয়সা লাগবে। তুই এক কাজ কর, দোকানপাট বেচে কালকের মধ্যে 1,00,000-2 টাকা নিয়ে চলে আয়। ভাই কালকের মধ্যেই ম্যানেজ করতে পারবেন কিনা? আচ্ছা তারপরে দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে 2 লাখ টাকা ব্যবস্থা করে কালকের মধ্যে আমার বাসার সামনে চলে আয়। ভাই ব্যবসাটা কি? আমার একটা পরিচিত লোক আছে, ও বাইরের থেকে প্রোডাক্ট নিয়ে আসে, ওইগুলো তুই সেল করবি, ওতে প্রচুর লাভ। আচ্ছা জিল্লু, আমি একটু ব্যস্ত আছি, চা এখন আর খাবো না রে, থাক ভাই তুই, চা চলে গেলাম। বানাইছি, খাইয়ে যান। আচ্ছা অসুবিধা নেই, তুই কালকে টাকা পয়সা ম্যানেজ করে আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই শুনলেন তো সবকিছু? জিল্লু ভাই, আপনার সব কথা তো শুনলাম। ভাই আপনি তো জানেন, মেন রোডের পাশে আমার বড় একটা ক্যারাম বোর্ডের দোকান ছিল। 1 বছর আগে অপু আমার কাছেও আইছিল। সে সময় কি হয়েছিল শোনেন তাইলে। আমি দোকানে বসে বসে দোকানের হিসেব করতেছিলাম, ওই সময়টাই অপু আমার কাছে আসে। তারপর কিরে সোহেল, কি অবস্থা তোর? আরে অপু, কি মনে করে আমার কাছে? এমনি যাচ্ছিলাম, তাই মনে করলাম যে তোর সাথে দেখা করে যাই। ভালো কাজ করেছিস। চাটা কিছু খাবি বলবো? আরে বন্ধু, চাটা খাবো না, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে আইছি। আমার সাথে তুই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে আইছিস? তা কি কথা বল। শোন সোহেল, তুই তো বলছিলি বড় সড়ো একটা কিছু করবি, তা আমার কাছে একটা লাইন আছে। আচ্ছা তুই আমারে বল, কি লাইন? আমার এক বিদেশি এক কোম্পানির সাথে ভালো একটা লাইন আছে। ওদের একটা পণ্য আছে, ওই পণ্য তুই যদি বেচতে পারিস তা ভাই তুই মাসে 3-4 লাখ টাকা ইনকাম করতে পারবি। তুই এই বোর্ড বেচে আর কয় টাকা লাভ করবি? কি কইস? তাহলে তো বিশাল লাইন। তাহলে দোস্ত তুই আমার কাজটা করে দে। শুধু বললেই তো আর হবে না, এদের নেওয়ার জন্য অনেক লোক বসে আছে। তুই যদি কালকের মধ্যে 5 লাখ টাকা ম্যানেজ করতে পারিস তাহলে তোর ব্যবস্থা করে দেবানে। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেই রে। এখন তাইলে একমাত্র উপায় তো সম্বল আমার এই দোকান। এই দোকানটা বিক্রি করে হয়তো আমি তোর ব্যবস্থাটা করে দিতে পারি, তাছাড়া তো কোনো লাইন নেই। দোকানকে আজকের মধ্যে বেচতে পারবি নাকি? আমার কাছে 9